আরবি লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রিথি আর সারাদের সাথে নিয়ে বের হয়েছিলাম একটু বাহিরে। তো ওদের অবস্থা এমন ছিল যে গ্রামের যে খালাতো বোনেরা বা চাচাতো বোনেরা হঠাৎ করে ঢাকায় আসলে, তারা কোথাও ঘুরতে বের হলে মানে সামনের পরে যে খাবার দেখে সেটাই খেতে চায়। তো ওদের অবস্থাও ঠিক সেরকমই ছিল। তো চলুন দেখি ওরা কি কি খেয়েছিল। তো প্রথমে এই যে এখানে বুফে সিস্টেম করে যে খাবারগুলা দেয়া ছিল, ওরা এটা দিয়েই শুরু করলো। এখানকার সিস্টেমটা হচ্ছে যে এখানে সমস্ত খাবারগুলো এইভাবে দেয়া আছে, যার যার পছন্দ অনুযায়ী নেবে। পার গ্রাম ৮০ টাকা হিসাব করে দামটা পে করে তারপরে খেতে হবে। তো ওরা ওইভাবেই নিল ওদের পছন্দ অনুযায়ী যা যা খেতে চায়। তারপরে খেলো ডেজার্ট। তারপরে এখানে বিভিন্ন ধরনের যে শরবত যেগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো যে আমের শরবত, তারপরে বেল, লেবু, তারপরে লাচ্ছি, এগুলো আর কি ওরা এখান থেকে তারা খেলো। আর এই যে এখানে যে বুফে সিস্টেম করে যে খাবারগুলো তারা অর্ডার করেছিল, এই যে দেখেন এই এতটুকু খাবার ওরা দুইজন নিয়েছিল, প্রায় 500 টাকার কাছাকাছি দাম ছিল। আর এই যে আমের শরবত, সেটাও তারা খাচ্ছে। তো এখান থেকে খাওয়া মানে এটা খাওয়া শেষ করেই তারা আবার ডাবের পুডিংও খেয়েছিল। তো এখানে যারা এসেছিল আমি বেশিরভাগই দেখলাম যে সবাই মোটামুটি খাবার নিয়েই ব্যস্ত, কেনাকাটা তেমন কেউ একটা করছে না। তো এই যে এখানে ডাবের পুডিং বিক্রি করছে, তো ওরা আবার ডাবের পুডিংও নিল, পুডিংটা খেলো। সারা আবার ওর আম্মুকে একটু খাওয়াই দিল, রিথি আবার আমাকে একটু খাওয়ালো। তো আমার কাছে অত বেশি একটা ভালো লাগে নাই, এভারেজে আর কি। ওই যে গেছে খাওয়ার দরকার তাই খাচ্ছে। আর এখানে তারপরে চলে আসলো সে লাইভ যে পিজা বিক্রি করছে ওইখানে। মূলত ওরা গিয়েছিল কিন্তু পিজা খাওয়ার উদ্দেশ্যে, যে রিথিও বলছিল যে ওইখানে যাবে, সে পিজা খাবে। এর আগেও একবার গিয়েছি, খেয়েছি, ভালো লেগেছে। তো আজকে মূলত গিয়েছিলাম আমি পিজা খাওয়ার জন্য। তো এখানে মানে অর্ডার করলে ইনস্ট্যান্ট ওরা সামনের পরে বানিয়ে দেয়। তো ওই যে ওখান থেকে তারা পিজা খেয়ে নিল। পিজা খাওয়ার পরে এখন তাদের খেতে মন চেয়েছে ডাব। দেখেন, তো আমরা আবার চলে আসলাম ডাবের দোকানে। ডাব এক একটা ডাব ছিল 150 টাকা করে। আর ডাবের মধ্যে যে এরকম নারকেল ছিল, নরম নারকেল, এই নারকেলটা খেতে আসলে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। তো আপনাদের কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে ডাবের মধ্যে যে নরম নারকেলটা খেতে কার কার ভালো লাগে। তো এখান থেকে ডাব খেলো। ডাব খাওয়ার পরে তারা চলে আসলো ফুচকার দোকানে। এখন তারা ফুচকা খাবে। মানে কি আর বলবো, দেখেন ওরা খেতে আছে কি অবস্থা। আর লাস্টে না, এর পরেও কিন্তু আছে। তারপরে মানে খেলো কি আইসক্রিম। তো এই আইসক্রিমটা অবশ্য সারার আম্মু মানে আমাকে খাওয়ালো। তো ওরা বা আমরা যে খাবারগুলো খেলাম তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছিল এই আইসক্রিমটাই ভালো লেগেছিল। আর গরম ছিল, তো আমার কাছে আইসক্রিমটাই ভালো লাগলো, অন্য খাবার তেমন একটা ভালো লাগে নাই। তো এই যে আইসক্রিম খাওয়ার পরে তারা আবার কি খাচ্ছে দেখেন, তারা আবার এখন আখের শরবত খাবে। মানে কোনো কিছুই বাদ নাই। বললাম না যে ওই যে গ্রামের খালাতো বোনরা হঠাৎ করে যখন ঢাকা শহরে এসে মানে কোথাও ঘুরতে বের হয়, সামনে পড়ে যা দেখবে তাই কিনতে চায়, তাই খেতে চায়। তো ওদের অবস্থা সেম তাই হয়েছে। ওরা এখন এই যে আখের শরবত খাচ্ছে, তো ওইটা নিয়ে যে ছবি তুললো, তারপরে একটু খাওয়া দাওয়া করলো। এখানে দেখি সামাইরাও খাচ্ছে সে। তো আর শাওন ভাই ছিল, শাওন ভাইও আমাদের সাথে খাওয়া দাওয়া করলো। তো এই ছিল আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন, কমেন্টস করলে ভালো লাগে। তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাকলো আমাদের জন্য। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদের নিয়ে বের হবেন মাঝে মাঝে, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হাফেজ।